বিজেপির নির্বাচনী ইশতেহারে নেতিবাচক প্রতিক্রিয়া আর তীব্র সমালোচনা চলছে ভারত জুড়ে। ক্ষমতাসীনরা আবার মসনদে বসলে উগ্র হিন্দুত্ববাদ আরও বিস্তার লাভ করবে বলে অভিযোগ বিরোধী শিবিরের। দুর্নীতি এবং অর্থ পাচারের ঘটনা আড়াল করতে ধর্মকে নির্বাচনী হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও মত কংগ্রেস আর সিপিএম নেতাদের। আর কাশ্মীরের বিশেষ সুবিধা আইন বাতিল হলে রাজ্যটি যুদ্ধক্ষেত্রে পরিণত হবে বলে শঙ্কা সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির। ক্ষমতাসীন দলের নির্বাচনী পরিকল্পনা, তাই বিজেপির ইশতেহার নিয়ে ভারত জুড়ে ছিল ব্যাপক আগ্রহ। সোমবার ইশতেহার প্রকাশের পর থেকে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। अगर 21वीं सदी एशिया की सदी है। জাতীয়তাবাদের ভিত্তিতে উন্নয়নের ঘোষণা দেয় ইশতেহারে এসেছে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের প্রত্যয়, রয়েছে কাশ্মীরের বিশেষ সুবিধা আইন বাতিলের পরিকল্পনাও। প্রতিবেশী মুসলিম দেশগুলো থেকে ভারতে আশ্রিত সংখ্যালঘুদের নিয়ে এনআরসি বিল পাশেরও ঘোষণা দিয়েছে বিজেপি। বিরোধী শিবিরের অভিযোগ, বিজেপির এই ইশতেহার ধর্মাশ্রয়ী, বাস্তবায়িত হলে ছড়িয়ে পড়বে উগ্র হিন্দুত্ববাদ, ফলে আরও সহিংস হয়ে উঠবে পরিস্থিতি। প্রতিবারের মতো এবারও ধর্মকেই নির্বাচনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বিজেপি। রাম মন্দির তাদের ব্রহ্মাস্ত্র। অর্থ পাচার আর দুর্নীতি এত বেশি হয়েছে যে সেগুলো আড়াল করতেই ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করেই এবারে নির্বাচনী বৈতরণী পার করতে চাইছেন মোদি। झूठ बनाम न्याय है। এটা মোটেও নির্বাচনী ইশতেহার নয়, মোদির ব্যক্তিগত ইশতেহার হয়েছে। কারণ এটা তৈরির সময় জনগণের কথা মাথায় রাখা হয়নি। মোদি কিভাবে নিজের আখের গোছাবেন, কিভাবে হিংসা আর বিদ্বেষ ছড়াবেন, সেই পরিকল্পনাই করা হয়েছে। 5 साल में সবচেয়ে বেশি আলোচিত কাশ্মীর ইস্যুটি। এত টানা সহিংসতা চলছে রাজ্যটিতে, এরই মধ্যে বিশেষ সুবিধা আইন বাতিল হলে কাশ্মীর পরিণত হবে যুদ্ধক্ষেত্রে, এমন শঙ্কাও রাজনীতিকদের। অলরেডি জম্মু কাশ্মীর কাশ্মীরের অবস্থা এখন বিস্ফোরক বোঝাই গুদামের মতো। সামান্য স্ফুলিঙ্গের কারণে নরকে পরিণত হতে পারে রাজ্যটি। প্রধানমন্ত্রী অবস্থা সেদিকেই নিয়ে যাচ্ছেন। পুলওয়ামার সবশেষ ঘটনাটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কেন্দ্রের নিপীড়নের শিকার হলে কতটা ক্ষুব্ধ হতে পারে সাধারণ মানুষ। 70 বছরের আন্দোলনকে কখনোই গায়ের জোরে দমানো সম্ভব নয়। এদিকে নির্বাচনের মাত্র 2 দিন আগে আবারও ধর্মীয় অসহিষ্ণুতার ঘটনা ঘটেছে ভারতে। আসামে গোমাংস বিক্রির অপরাধে বর্বর নির্যাতন চালানো হয় এক মুসলিম ব্যবসায়ীর ওপর। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ।